নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির জাতক জাতিকারা, অনেক সময় পৃথিবীতে মানুষকে বলতে শোনা যায় ওর খুব অহংকার, খুব দেমাগ ওর, কারোর সঙ্গে কথা বলে না, আর মনে হয় ব্ল্যাক মানি কাজ করে। ওর সঙ্গে লাগিস না, ওর অনেক টাকার লোভ, ওর তো কথা বলারও কোনো ভদ্রতা নেই। আবার দেখবেন অনেককে এটাও বলতে শোনা যায়, একবার যদি ও মাথায় হাত রেখে দেয়, একটু সাপোর্ট করে দেয়, তাহলে কিন্তু জীবনটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একই মানুষকে পৃথিবীতে দুভাবে দেখা হয়। একদিকে মানুষকে বলছে সে এমন ধরনের মানুষ, আর অন্যদিকে বলছে যদি একটু সাপোর্ট করে দিত, এত টাকার মানুষ, জীবনটাই হয়তো বদলে যেত। এখন আপনারা মকর রাশির জাতক জাতিকারা, আপনারা হয়তো বলবেন যে আমি আপনাদের এসব কথা কেন বলছি। কথার মধ্যে তো জোর থাকা উচিত, তাই না? দেখুন, মকর রাশির জাতক জাতিকারা যারা পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নেয়, পুরোপুরি পেশাদার হয়ে যায়, যাদের পৃথিবীর প্রতি এক ধরনের বিতৃষ্ণা জন্মায়, তারা কিন্তু এক সময় প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাইতো। কিন্তু সে যখন বুঝতে পারে যে টাকাই যদি সবকিছু হয়, তখন তার কাছে বাকি সবকিছু কিন্তু শূন্য হয়ে যায়। কারণ সে নিজেও শূন্য থেকেই সেই অবস্থানে পৌঁছেছে। গত 1 বছর 10 মাসে আপনার জীবনে জানেন কি বদলে গেছে? আপনি তো কোনোদিন বলতেন না আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, আপনি বলতেন আমাকে সফল হতে হবে। কিন্তু গত 1 বছর 10 মাস ধরে আপনার মাথায় কিন্তু একটাই কথা ঘুরছে, টাকা, টাকা আর টাকা। কারণ এই 1 বছর 10 মাসে আপনার ঋণের সময় কেউ কিন্তু আপনার পাশে দাঁড়ায়নি। আপনি যদি কোনো সম্পর্কে থাকেন, তাহলে সামনের মানুষটি আপনাকে বোকা বানিয়েই চলে গেছে। এই 1 বছর 10 মাসে পরিবারের জন্য ভুল জায়গায় বিয়ে করেছেন, ভুল পড়াশোনা করেছেন, সেই বিষয়টা নিয়ে আজও আপনার মনে বিরক্তি রয়ে গেছে। আর এই 1 বছর 10 মাসে আপনার সঞ্চয়ও পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, সময় বদলায়, গোচরে এমন একটা পরিবর্তন হচ্ছে, আপনি কিন্তু আর আগের মতো নেই। আমি কিন্তু বারবার এক কথায় জোর দিচ্ছি, আপনি কিন্তু আর আগের মতো নেই। সোজা বাংলায় যদি বলা হয়, আপনি স্বার্থপর, লোভী, আরো বাস্তববাদী হয়ে গেছেন। এখন আপনি বলবেন যে আমি কেন এমন কথা বলছি, কারণ এখন আপনি নিজের কথা ছাড়া কিছুই ভাবছেন না। বিস্তারিত যাব তার আগে বন্ধুরা বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা, আগামী 4 মাসের জন্য গোচরে যে বড় পরিবর্তন হচ্ছে সেটা নিয়েই বলবো। তবে হ্যাঁ, এই সময়টা কিন্তু মাত্র 4 মাসের জন্য। এরপর আবার কবে আসবে এমন সময় সত্যি বলা যায় না। আপনার মাথায় যে বিরক্তিটা বসে গেছে, যদি টাকাই সবকিছু হয়, তাহলে পুরো পৃথিবীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। যখন মানুষকে একটু সাহায্য করতে গিয়েছিলেন, তখন তারা কিন্তু আপনাকে গলির রাস্তার কুকুর হিসাবে দেখত। যখন দরকার হয়েছে, তখন লাথি মেরে দূর করে সরিয়ে দিয়েছে তারা। কিন্তু এখন খুব বড় পরিবর্তন হতে চলেছে। মকর রাশির বন্ধুরা, গোচরে কিন্তু সত্যিই খুব বড় একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা হলো, জুন মাস থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন। এটা তার উচ্চ রাশি। কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অষ্টম ভাবে রাহু অবস্থান করছেন। আর এই স্বরাষ্ট্র যোগকে পৃথিবীর অন্যতম অশুভ যোগ বলা হয়।
তার উপর বৃহস্পতি এবং রাহু দুজনেই মারক ঘরে অবস্থান করছে। কিন্তু ষড়াষ্টক যোগে যদি কোনো একটি গ্রহ নিজ রাশিতে থাকে এবং উচ্চ রাশিতে থাকে, তাহলে সে নিজের সঙ্গে অবস্থানকারী অষ্টম ভাবের গ্রহকে শক্তিশালী করে তোলে। অর্থাৎ 1 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। যখন কারো রাহু শক্তিশালী হয়ে যায়, তখন তার কাছে সফলতা আর টাকা ছাড়া পৃথিবীতে কিছুই গুরুত্বপূর্ণ মনে হয় না। মনে রাখবেন, যে সম্পর্কগুলোকেও সে কিন্তু টাকার পাল্লাতেই মাপ করতে শুরু করবে। খারাপ লাগলেও বলছি বন্ধুরা, অনেকেই তখন ভাবতে শুরু করবে আপনাকে যে ভালোবাসার চেয়ে আপনার কাছে টাকার দামটাই বেশি হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু রাহুর প্রভাব। পৃথিবীর মানুষ যাকে এই ভুল বলুক, টাকা তো শেষ পর্যন্ত মানুষের কাছে মাথা নত করতেই হয়। রাহু যতই শক্তিশালী হবে, আপনার মাথা থেকে মানবতার বাড়তি আবেগ কিন্তু সরে যেতে থাকবে। আগে ব্যবসা, আগে চাকরি, আগে টাকা, তারপর পেশাগত সম্পর্ক। এরপর কিন্তু সে যে কোনো সম্পর্কই হোক আপনার কাছে, স্ত্রী, মা, বাবা, বন্ধু, আত্মীয় স্বজন, সে যেই হোক না কেন, সবকিছুই কিন্তু পরে আসবে, আগে টাকা। গত 1 বছর 10 মাস ধরে আপনি যেন ভিক্ষা চেয়ে বেঁচে আছেন। আপনি উপার্জন করেন, ঋণ শোধ করেন, পরিবারের জন্য খরচ করেন, আর আপনার পেছনের মানুষ বলে ও তো খুব দেমাগি লোক। বিয়ের পর থেকেও কথা বলতে জানে না, শ্বশুর বাড়ির লোকেদের সম্মান করতে জানে না, স্ত্রীর সঙ্গে কথা বলতে জানে না, সমাজের সঙ্গে চলতে জানে না, মানুষের সঙ্গে ব্যবহার করতে জানে না। মকর রাশির জাতক জাতিকারা যত গালাগালি আপনারা শোনেন, ততটা হয়তো আর কেউ শোনেই না। শুধুমাত্র এই কারণেই যে আপনি মুখের ওপর সত্যি কথাটা বলে দেন। শুধুমাত্র এই কারণেই পৃথিবী আপনাকে এতটা হতাশ করেছে যে আপনি বিরক্ত হয়ে গেছেন। যদি মানুষ এমন কথা বলে, তাহলে আর মাথায় নেবেন না, বলতে দিন। আপনার কাজ টাকা রোজগার করা। রাহু যতই শক্তিশালী হবে, আপনার মাথায় শুধু টাকাই ঘুরবে। আপনি মানুষের সঙ্গে সব কথা হাসি মুখে কিন্তু সম্পূর্ণ স্বার্থের ভিত্তিতে বলবেন। যার কাছ থেকে যেভাবে হোক টাকা বের করে নেওয়াটাই আপনার মেন লক্ষ্য হয়ে দাঁড়াবে। কিভাবে, কার মাধ্যমে লাভ করা যায়, এই চিন্তাই কিন্তু আপনার মাথায় এবার ঘুরতে থাকবে। আপনি যদি ছোট ব্যবসা করে থাকেন, তাহলে সেটাকে বড় করা, আরো বেশি টাকা উপার্জন করা, সেটাই লক্ষ্য করবেন। আর যদি বড় ব্যবসা করে থাকেন, তাহলে ছোট ছোট মানুষের কাছ থেকেও কিভাবে টাকা আয় করা যায়, সেদিকে আপনার মনোযোগ আসবে। অর্থাৎ কাউকেই কিন্তু আপনি আর ছাড়ছেন না। এই একই ঘটনা কিন্তু আপনার বিবাহিত জীবনেও ঘটবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, তোমার কিসের অভাব, সবকিছুই তো পূরণ করে দিচ্ছি, আর যদি সেই স্ত্রী মকর রাশির হন, তাহলে বাড়িতে ঝড় উঠবে। অভাব নেই, সবকিছু দিচ্ছ, তার মানে কি আমি তোমার চাকর হয়ে বসে আছি? যত মকর রাশির মেয়েরা আছেন, সবাই কিন্তু নিজের কাজ বা ব্যবসা শুরু করে দেবেন। যারা কারো স্ত্রী, তারাও কাজ বা ব্যবসা কিন্তু শুরু করবেন, কারণ টাকা রোজগার তো শুরু করতেই হবে। আগেই তো রাগ আর হতাশায় কথাবার্তা আপনার খারাপ হয়ে গেছে। শুধু কারো ব্যবহার হওয়ার জন্য তো আপনি জন্মাননি। আর ভুল করে যদি কেউ আপনাকে বলে দেয় যে সব তো আমিই করছি, তাহলে কিন্তু আপনি তখন বলে উঠবেন যে আমি সম্পর্ক ভাঙছি না, তুমি আমার জীবন সঙ্গী, তুমি আমাকে দেখাশোনা করছো, সেটা ঠিক আছে, কিন্তু টাকা আমি নিজেই উপার্জন করব, তোমার কথা শুনে চলবো না। দেখুন বন্ধুরা, মকর রাশির মানুষ উত্তর দেবে না, এমনটা কিন্তু এই পৃথিবীতে হয় না। কিন্তু এখন আপনার উত্তরের মধ্যে থাকবে পেশাদারিত্ব। সম্পর্ক থাকবে, কিন্তু সেটাও হবে পেশাদারি ভাবে। রাহু যত শক্তিশালী হবে, আপনার মাথায় কিন্তু ততই একটা কথাই বসে যাবে, যেভাবেই হোক আমার নিজের জীবন বদলাতে হবে, যেভাবেই হোক আমার নিজের জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই কারণেই আপনি বিদেশ যাওয়ার চেষ্টাও করবেন,
পরিবারকে না জানিয়ে নিজের কাজ করবেন। নিজের ব্যবসার অনেক পরিকল্পনা পরিবারের সঙ্গে শেয়ার করা কিন্তু বন্ধ করে দেবেন। আর দীর্ঘদিন ধরে ভালোবাসা বা সম্পর্কের কারণে বাইরে গিয়ে কাজ করতে পারছিলেন না, এখন কিন্তু সেই কাজও আপনি শুরু করে দেবেন। বন্ধুরা, ঈশ্বর আপনাকে কিছু সময়ের জন্য সবার থেকে দূরে রেখেছেন। কেন? যাতে আপনি টাকার দিকে মন দিতে পারেন। আপনার মাথায় যে কথা ঘুরছে, আমার নিজের কেউ নেই, কারোর সঙ্গে কথা বলবো না, ফোনে কারোর সঙ্গে সময় কাটাবো না, ঈশ্বর ইচ্ছা করেই আপনাকে কিন্তু সবার থেকে দূরে সরিয়ে রাখছেন। কারণ এই কৃত্রিম পৃথিবীতে সবাই সময়ের সঙ্গে রং বদলায়। তাই তিনি চাইছেন আপনি যেন পুরো মনোযোগে নিজের কাজ আর অর্থ উপার্জন করতে পারেন। তাই ডিসেম্বর 2026 পর্যন্ত এই কথা ভেবে কষ্ট পাওয়া বন্ধ করুন যে আমার নিজের কেউ নেই। নিশ্চিন্তে থাকুন, সবাই আছে। রাহু যতই শক্তিশালী অবস্থানে আসবে, আপনার কারোর ওপর বিশ্বাস কিন্তু থাকবে না। অনেকে বলবে তুমি কাউকে বিশ্বাস করো না, আপনি কিন্তু বলবেন যে হ্যাঁ করি না। কারণ আপনার মাথায় একটা কথা বসে গেছে, ঋণ শেষ করতে হবে, আপনার কার্য শেষ করতে হবে, আর আপনি সেটা করবেনও। আপনার অসুস্থতাগুলো ধীরে ধীরে কিন্তু ভালো হতে শুরু হবে। আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন ধীরে ধীরে। যে পুরনো সম্পর্কগুলো আপনাকে ছেড়ে চলে গেছিল তারা কিন্তু আবার ফিরে আসবে। তাদের কাছ থেকে কিছুটা মানসিক সমর্থনও আপনি পাবেন। তবে সম্পর্কটা আপনি পেশাদারি ভাবেই রাখবেন। এছাড়া অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে সরে যাবেন। রাহু যতই শক্তিশালী হবে, আপনার যে চাকরিটা আপনি ছেড়ে দিয়েছিলেন সেটাও আবার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। চাকরি করতে করতেই আপনি ব্যবসাও শুরু করবেন, কারণ দ্বিতীয়ভাবে রাহু আপনাকে একাধিক উৎসের আয় কিন্তু তৈরি করে দেবে। এখন আপনার সবচেয়ে বড় সমস্যা একটাই, আপনি কারোর ওপর বিশ্বাস করেন না। এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। আর যখন বিশ্বাস থাকবে না, তখন আপনি একসঙ্গে অনেক কাজ করবেন। ভুল করে যদি চাকরিতে কেউ আপনার কোনো ভুল ধরে, আপনি মুখের ওপর বলে দেবেন এই নাও তোমার চাকরি, আমার দরকার নেই। আপনার কথার মধ্যে কিন্তু টাকা ইনকামের উৎস লুকিয়ে থাকবে। সত্য হোক, অসত্য হোক, ধর্ম হোক, অধর্ম হোক, জাত হোক, প্রজাতি হোক, ধর্ম হোক, কাজ হোক, যাই হোক না কেন, এখন আপনি কাউকে কোনো অজুহাত দিতে যাবেন না। আপনি পুরোপুরি একজন পেশাদার ব্যবসায়ী হয়ে উঠবেন। 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই প্রভাব চলবেই, আর এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নতুন নতুন যোগাযোগ আপনার কিন্তু লাভ দেওয়া শুরু করবে। আপনার জীবনে একটা গোপন সম্পর্ক আসতে পারে, কারণ পুরনো মানুষেরা তো আপনার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। নতুন মানুষ আসবে, কারণ আপনি নতুন বাজারে নতুন পরিবেশে যাতায়াত শুরু করবেন। পুরনো কোনো ভালো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, কারণ মানুষ শুধু আপনাকে বদনাম করার মতো একটা সুযোগ খুঁজবে। কেউ যদি জিজ্ঞেস করে কে, আপনার কি হয়, আপনি শুধু একটা অ্যান্সারই দেবেন, কেউ না, সাধারণ একজন কাস্টমার। বেশ, এই কথাটাই আপনার শেষ কথা। 5ই ডিসেম্বর পর্যন্ত টাকা উপার্জন করুন শুধু, তারপর সামনে কি হবে সেটা দেখা যাবে। এরপর যা হওয়ার আছে সেটাই হবে। রাহু যতই শক্তিশালী অবস্থানে যাবে, আপনার জীবনে নিজের চাকরি, নিজের ব্যবসা আরো ভালোভাবে শুরু হয়ে যাবে। ট্যাক্স এবং আইনি জটিলতা থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। যারা এতদিন মিথ্যা কথা বলে আপনার থেকে নিজের লাভ তুলত, তাদের আসল চেহারা কিন্তু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। উচ্চ বংশে বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। খুবই উচ্চ বংশে আপনার বিবাহের সম্ভাবনা কিন্তু আছে। রাহুর শক্তিশালী প্রভাবে শ্বশুরবাড়ির দিক থেকে অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার যোগ তৈরি হবে। স্ত্রীর কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন, যা সাধারণভাবে আপনি আগে পেতে পারতেন না। ভারী ইনক্রিমেন্টের সঙ্গে চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। গত 1 বছর 10 মাস ধরে লটারি এবং সাট্টায় যদি ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতির ধারা থেমে গিয়ে অর্থ আসা কিন্তু শুরু হবে। এছাড়া বিদেশে পড়াশোনার যোগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হবে। সন্তান সুখ লাভের যোগ তৈরি হবে। সন্তান লাভ হতে পারে, আর সন্তানের উন্নতি এবং সাফল্য আপনি দেখতে পাবেন।
অর্থ সঞ্চয়ের যোগ খুবই শক্তিশালী হবে। টাকা আসবে আপনার। অনেক মানুষ আপনার জীবন থেকে দূরে চলে যাবে। এই কষ্টকেও সুখ ভেবে গ্রহণ করুন। বন্ধুরা, তবুও যদি এই প্রভাবকে আরো শুভ করতে চান, তাহলে অবশ্যই কিছু উপায় ফলো করুন। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে 11 হোক, 21 হোক, 51 হোক বা 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। কপালে সাদা চন্দনের তিলক ধারণ করুন। সময় বদলাচ্ছে। আশা করি আমার আজকের এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে, উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।